আসসালামু আলাইকুম প্রিয় দাখিল 2027 বর্ষের পরীক্ষার্থী বন্ধুরা, তাহকিক ক্লাসের পঞ্চম পর্বে তোমাদের স্বাগতম। তো দ্বিতীয় পর্বে আমরা তোমাদের তাহকিকের মোট 14টি সিগারেট চাপ দিয়েছিলাম। আশা করছি তোমরা সেটি দেখে নিয়েছো। তো চলো আজ আমরা ফেলেবাজির 14টি সিগা সম্পর্কে জেনে নিই। তার পূর্বে আমরা ফেলেবাজির পরিচয়টা জেনে নিই। ফেলেবাজি শব্দ দুটি শব্দ যোগে গঠিত, একটা হলো ফেল, অপরটা মাজি। ফেল অর্থ ক্রিয়া বা কাজ, আর মাজি শব্দের অর্থ বিগত, অতীত। ফেলে মাজির একত্রে অর্থ হলো অতীতকালীন ক্রিয়া, অর্থাৎ বর্তমান সময়ের পূর্ব সময়, অর্থাৎ অতীতে যে কোনো কাজ বা অতীতের কোনো কাজ বা ঘটনার প্রতি যদি ইঙ্গিত করে তাহলে সেটাকে ফেলে মাজি বলে। তো ফেলে মাজির আমরা উদাহরণ দিতে পারি এভাবে যে নাসারা সে সাহায্য করেছে, ফাআলা সে কাজটি করেছে ইত্যাদি। ফেলে মাজির সিগা মোট 14টি। এই 14টি সিগা 3টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে গায়েবের সিগা, একটা হাজের, অপরটা হচ্ছে মোতাকাল্লিম। তো এই 14টা সিগার মধ্যে গায়েবের সিগা হচ্ছে মোট 6টি, হাজেরের সিগা 6টি, মোতাকাল্লিমের সিগা হলো 2টি। তো গায়েবের 6টি সিগায়ের মধ্যে মুজাক্কার তথা পুল্লিঙ্গবাচক সিগা 3টি, মুয়ান্নাস তথা স্ত্রীলিঙ্গবাচক সিগা হলো 3টি। পুল্লিঙ্গবাচক সিগা হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব, তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব। ওয়াহিদ অর্থ এক বচন, তাসনিয়া দ্বারা বোঝায় দ্বিবচন, জমা দ্বারা বোঝায় বহুবচন। ওয়াহিদ মুজাক্কার গয়েব হলো পুল্লিঙ্গবাচক নাম পুরুষের এক বচনের সিগা। তাসনিয়া মুজাক্কার গায়েব হলো পুল্লিঙ্গবাচক নাম পুরুষের দ্বিবচনের সিগা। জমা মুজাক্কার গায়েব হলো পুল্লিঙ্গবাচক নাম পুরুষের বহুবচনের সিগা। আর মুয়ান্নাসের 3টে সিগা হলো ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, স্ত্রীলিঙ্গবাচক নাম পুরুষের এক বচনের সিগা। তাসনিয়া মুয়ান্নাস গয়েব, স্ত্রীলিঙ্গবাচক নাম পুরুষের দ্বিবচনের সিগা। আর জমা মুয়ান্নাস গয়েব, স্ত্রীলিঙ্গবাচক নাম পুরুষের বহুবচনের সিগা। আর হাজেরের সিগা হলো মোট 6টি। ওয়াহিদ মুজাক্কার হাজের, তাসনিয়া মুজাক্কার হাজের, জমা মুজাক্কার হাজের। হাজের হলো মধ্যম পুরুষ। ওয়াহিদ মুজাক্কার হাজের পুল্লিঙ্গবাচক মধ্যম পুরুষের এক বচনের সিগা। তাসনিয়া মুজাক্কার হাজের পুল্লিঙ্গবাচক মধ্যম পুরুষের দ্বিবচনের সিগা। জমা মুজাক্কার হাজের পুল্লিঙ্গবাচক মধ্যম পুরুষের বহুবচনের সিগা। ওয়াহিদ মুয়ান্নাস হাজের, তাসনিয়া মুয়ান্নাস হাজের, জমা মুয়ান্নাস হাজের। ওয়াহিদ মুয়ান্নাস হাজের হলো স্ত্রীলিঙ্গবাচক এক বচনের মধ্যম পুরুষের সিগা। তাসনিয়া মুয়ান্নাস হাজের স্ত্রীলিঙ্গবাচক দ্বিবচনের মধ্যম পুরুষের সিগা। আর জমা মুয়ান্নাস হাজের স্ত্রীলিঙ্গবাচক মধ্যম পুরুষের বহুবচনের সিগা। তো চলো বন্ধুরা মোতাকাল্লিমের সিগা সম্পর্কে জেনে নিই। মোতাকাল্লিমের সিগা হচ্ছে 2টি। ওয়াহিদ মোতাকাল্লিম অর্থাৎ উত্তম পুরুষের এক বচনের সিগা। জমা মোতাকাল্লিম উত্তম পুরুষের বহুবচনের সিগা। এরপরে আমরা শব্দ দেখে সিগা নির্ণয়টা একটু প্র্যাকটিস করব। আজকের আলোচনার মূল বিষয়বস্তুটাই ছিল শব্দ দেখে সিগা নির্ণয়। তো 3 প্রকার সিগার মধ্যে গয়েব, হাজের, মোতাকাল্লিম। শব্দের অর্থে যদি সে তাহারা থাকে তাহলে গয়েব। আমরা ভালোভাবে আবার জেনে নেব যে শব্দের অর্থের মাঝে যদি সে বা তাহারা থাকে তাহলে সেটা গয়েবের সিগা। আর শব্দের অর্থের মাঝে যদি তুমি তোমরা থাকে তাহলে সেটা হাজেরের সিগা, এবং যদি আমি আমরা থাকে তাহলে মুতাকাল্লিমের সিগা। আবার একবার আমরা জেনে নেব যে সে তাহারা হলে গয়েব, তুমি তোমরা হলে হাজের, আর আমি আমরা হলে মুতাকাল্লিম। তো যদি আমরা প্র্যাকটিসে চলে যাই এভাবে যে ইয়াং সুরু শব্দের অর্থ সে সাহায্য করছে বা করবে। এখন আমরা যদি প্রথম শব্দের দিকে লক্ষ্য করি, সে বললে আমাদের মাথার ভেতরে এসে যাচ্ছে যে সে শব্দটা দ্বারা একজন ব্যক্তিকে বোঝায়। তাহলে বুঝে নিতে হবে যে একজন যদি বোঝায় তাহলে এটা
এক বচন, আর এক বচন হলো ওয়াহিদ, আর সে বা তাহারা থাকলে গয়েবের সিগা। তাহলে এটা হচ্ছে বচনগত দিক থেকে ওয়াহিদ এবং শাখস তথা পুরুষের দিক থেকে গয়েবের সিগা। তারপর দ্বিতীয় উদাহরণে যদি চলে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি আমানু, তারা ঈমান এনেছে। এখানে তারা বা তাহারা এগুলো দ্বারা বোঝায় বহুবচন, আর বহুবচন হলে জমার সিগা, এবং সে বা তাহারা এটা দ্বারা আমরা বুঝবো, সে বা তাহারা থাকলে বুঝবো গয়েবের সিগা। এখানে যেহেতু তাহারা আছে তাহলেও গয়েবের সিগা, এবং তাহারা যেহেতু বচনগত দিক থেকে বহুবচন, এর জন্য জমা এবং গয়েবের সিগা। এখন তুমি তোমরা শব্দ থাকলে আমরা বুঝবো যে এটা হাজিরের সিগা। অনুরূপভাবে আমরা যদি তুমি বিষয়টার দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে তুমি দ্বারা এক বচন বোঝায়, তোমরা দ্বারা বহু বচন বোঝায়। তাহলে তুমি দ্বারা একটা উদাহরণ এভাবে দিতে পারি যে উস্কুনু, তুমি বাস করো। এখানে তুমি হলো ওয়াহিদ, আর তোমরা থাকলে হয় হাজিরের সিগা। এই দৃষ্টিকোণ থেকে আমরা ধরতে পারি যে এটা ওয়াহিদের সিগা এবং হাজিরের সিগা। তৃতীয় উদাহরণে যদি চলে যায় তাহলে উসজুদু, তোমরা সেজদা করো। এখানে আমরা স্বাভাবিকভাবে তোমরার দিকে তাকালে লক্ষ্য করতে পারছি যে এটা জমার সিগা, আর তোমরা থাকলে হাজিরের সিগা। এই দৃষ্টিকোণ থেকে জমা এবং হাজিরের সিগা। তারপর ওয়াহিদ মুতাকাল্লিম, অর্থাৎ উত্তম পুরুষের এক বচনের সিগা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম। এখানে যদি আমি থাকে, শব্দের অর্থের মাঝে যদি আমি থাকে তাহলে আমরা বুঝে নেব এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। যেমন উদাহরণের দিকে যদি যাই, সামি'তু, আমি শুনেছি। আমি থাকার কারণে এটা হলো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। অনুরূপভাবে ফাআলতু, আমি কাজটি করেছি। জরাবতু, আমি প্রহার করেছি। কাতাবতু, আমি লিখেছি। এই শব্দগুলো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। জমা মুতাকাল্লিম, শব্দের অর্থের মাঝে যদি আমরা শব্দ উল্লেখ থাকে তাহলে আমরা বুঝে নেব যে এটা জমা মুতাকাল্লিমের সিগা। উদাহরণ এভাবে দিতে পারি, সামি'না, আমরা শুনেছি। আমরা এখানে আমরা দ্বারা অনেকগুলো ব্যক্তিকে বোঝাই, সেক্ষেত্রে আমরা এটাকে জমা ধরে নিতে পারি। অনুরূপভাবে ফাল না, আমরা কাজটি করেছি। কাতাব না, আমরা সকলে লিখেছি। এগুলো সবগুলো হলো জমা মুতাকাল্লিমের সিগা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।